সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন সুলক্ষণযুক্ত পাত্র নির্বাচনের পদ্ধতি কি। আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন লক্ষণ থাকলে যে এই পাত্রটি সুলক্ষণযুক্ত বা আপনার পাত্রীকে ওই পাত্রের হাতে তুলে দিতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। যে সমস্ত পুরুষের কপাল অর্ধ চন্দ্রাকার, নয়নাভিরাম, বেশি উঁচু নয়, রোমহীন, মসৃণ, তারা পারিবারিক জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করে সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়। এমনকি এই সকল পুরুষেরা সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হয়। পুরুষদের চোখের কোনো অংশ বা প্রান্তদেশ যদি বাঁকা, চোখ পদ্মপাতার ন্যায় বিস্তৃত, তারা জন্ম থেকে মৃত্যুকাল অবধি সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করে ও প্রতিষ্ঠার সুউচ্চ শিখরে উঠতে সক্ষম হয়। অতীব সুন্দর পটলচেরা টানা টানা চক্ষুধারী পুরুষের জীবনে অগণিত নারীর আগমন ঘটে। সাংসারিক জীবনে যাবতীয় সুখ সম্ভোগের মধ্যে এরা লিপ্ত থাকতে চায়। সর্বদা পরিতৃপ্ত, সুন্দর রমণীপ্রিয় ও দারুণ শৃঙ্গার প্রিয় হয়ে ওঠে। রমণীগণ প্রায় এদের এইসব পুরুষদের বশীভূত হয়ে থাকতে পছন্দ করে। জন্মসূত্রে এই সকল জাতকেরা প্রচুর অর্থ সম্পদ লাভ করে, এমনকি অর্থের পাহাড় গড়তে সক্ষম হয়। সরল, সতেজ, দৃষ্টিসম্পন্ন, অনিমেষ নয়নের পুরুষেরা, লম্বা ও চওড়া ভ্রুর পুরুষেরা সুখ, শান্তি ও সৌভাগ্যের অধিকারী হয়। দুটি ভ্রুই যদি দীর্ঘ অথচ পরস্পর যুক্ত নয়, এরা হতদরিদ্র হলেও জীবনের কোনো এক সময় ধনবান ও জননন্দিত নেতা হয়। কৃষ্ণপক্ষের দ্বিতীয়া চাঁদের ফালির মতো সুন্দর মসৃণ ভ্রুর পুরুষেরা প্রচুর অর্থ সম্পদ ও সম্পত্তির মালিক হয়। টিকালো নাগযুক্ত পুরুষেরা প্রচুর পরিশ্রমের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত, এমনকি প্রচুর অর্থের অধিকারী, ভোগী ও সংসার জীবনে সুখ সমৃদ্ধি লাভ করে। লম্বা জিহ্বা যুক্ত পুরুষেরা সর্বদাই সুলক্ষণযুক্ত হয়। আপনার জিহ্বা বের করে দেখবেন, অনেক পুরুষের জিহ্বা বের হতে চায় না, সেক্ষেত্রে তারা কিন্তু দুর্ভাগা। যদি জিহ্বা বেশি লম্বা এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃতভাবে বের হয়, তাহলে সেই পুরুষেরা সুলক্ষণযুক্ত হয়। যে সমস্ত পুরুষদের মুখমণ্ডল গোলাকার আকৃতি বিশিষ্ট, তারা সম্পদশালী হলেও শট, প্রতারক ও ধূর্ত হয়ে থাকে। চন্দ্রমুখের পুরুষেরা সুজন, যোগী, সাধন ভজন ও ধর্মপরায়ণ হয়। যেসব পুরুষেরা মিটমিটিয়ে হাসে, তারা কুটিল, ষড়যন্ত্রকারী ও দূরভিসন্ধিকারী হয়ে থাকে। কথায় কথায় ফ্যাল করে হাসা পুরুষেরা প্রচণ্ড চতুর ও দুষ্ট প্রকৃতি বিশিষ্ট হয়ে থাকে। চ্যাপ্টা ও পাতলা কানের পুরুষেরা সমাজে সুপ্রতিষ্ঠিত ও সুখ শান্তি ভোগের অধিকারী হয়। কান দীর্ঘ ও বড় হলে, যেমন হাতির কানের মতো দেখতে হলে, তারা প্রচুর সম্পদের অধিকারী হয়। ইঁদুরের কানের ন্যায় কানযুক্ত পুরুষেরা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও মেধাবী হয় ঠিকই, কিন্তু সুখ ভোগ করতে পারে না। কিন্তু গজকর্ণ সদৃশ্য কান সুখময় জীবন দান করে ঠিকই, কিন্তু এরা দীর্ঘায়ু পায় না। কথা বলার সময় দাঁত দেখা গেলে তারা মারাত্মক কৃপণ হয়। ফলে প্রচুর অর্থ জমায় ঠিকই, কিন্তু সে অর্থ সৎ কাজে ব্যয় বা ভোগ হয় না। কথা বলার সময় মুখ বাঁকানো প্রতিভার ইঙ্গিত বহন করে। মাথা নিচু করে হাঁটা পুরুষেরা বিদ্বান ও ধনী হয়, যেন বিদ্যার ভারে মাথা নুয়ে হাঁটছে। আর পিছনে মাথা হেলিয়ে বুক ভাসিয়ে চলা পুরুষেরা রাজনীতিতে সফল হয়। কথা বলার সময় গলা ফুলতে দেখা গেলে, মানে এই গলা যদি কথা বলার সময় ফুলতে দেখা যায়, তাহলে সেই পুরুষেরা দেশের বা সমাজের কল্যাণ করতে গিয়ে জীবন পর্যন্ত দান করতে কুণ্ঠিত হয় না। সুপ্রিয় দর্শক, এর পরের ভিডিওয়ে পাবেন আপনারা কুলক্ষণযুক্ত পাত্র, যাতে আপনারা এই পাত্রকে ত্যাগ করতে পারেন এবং জীবনকে সুখময় করতে পারেন। ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য।